মোসাম্মদ রিমিশা ও মোসাম্মদ নাফিসা ইসলামের পর্দার গুরুত্ব নিয়ে একটি মোকালামা করছি। আমি মোসাম্মদ রিমিশা পারভিন। আমি মোসাম্মদ নাফিসা পারভিন। আসসালামু আলাইকুম। নাফিসা, এত সেজে গুজে গোড়ালি ওপরে প্যান্ট পরে, চোখে চশমা পরে, পায়ে হিল পরে কোথায় যাচ্ছ? ওয়ালাইকুম আসসালাম। কেন, তুমি কি জানো না আজ 25শে ডিসেম্বর বড়দিন? বসিরহাটের মিলন মেলা হচ্ছে, সেখানে কত বড় বড় নায়ক নায়িকারা আসবে, কত লোকজন থাকবে। সেজে গুজে যাবো না তো কি? তোমার মতো মাথা থেকে পা পর্যন্ত ডেকে বুড়ো সেজে যাবো নাকি? নাফিসা, তুমি এসব কি বলছো? তুমি কি জানো না ইসলামে পর্দা করা ফরজ? প্রিয় নবী বলেছেন, ইন্না লিকুল্লি দীনা খুলুকন ওয়া খলকুন ইসলামি আল হায়া, যার অর্থ নিশ্চয় প্রতিটি ধর্মের একটি চরিত্র রয়েছে, আর ইসলামের চরিত্র হলো লাজুকশীলতা ও পর্দাশীলতা। হ্যাঁ জানি, কিন্তু মেলায় কেমন বুড়ো সেজে যাবো নাকি? সেখানে আমার কত বন্ধু বান্ধবী থাকবে, ওদের সামনে যদি অমনভাবে যাই তাহলে কি আমার কোনো মান সম্মান থাকবে? নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। নাফিসা, তুমি এসব কি বলছো? পর্দা আল্লাহ তাআলার এক বিশেষ নির্দেশ বা বিধান, যা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ, আর পর্দা মেনে চলার এর সফল এহকাল ও পরকাল উভয় আছে। প্রিয় নবী বলেছেন, ইন্নাল্লাহা হাইয়া ইউহিব্বুস সিত্রা, যার অর্থ নিশ্চয় আল্লাহ তাআলা পর্দাশীলদের পছন্দ করেন। হ্যাঁ বুঝলাম, কিন্তু মেলায় যে কত হ্যান্ডসাম হ্যান্ডসাম ছেলেরা থাকবে, ওদের সামনে যদি আমি পর্দা করে যাই তাহলে তো কেউ আমাকে পছন্দই করবে না। আল্লাহ বলেছেন, মহিলারা যেন বড় চাদরের ঘোমটা দ্বারা তাদের চেহারা ঢেকে রাখে, আর তুমি একই বলছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মহিলা আর তার ঘরের লোক ব্যতীত অন্য নিকট কাপড় উন্মোচন করে তাকে আল্লাহ বেপর্দা করে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মারআতু আওরাতু, যার অর্থ নারী জাতি গোপন বস্তু, তাই তাকে অবশ্যই পর্দা করতে হবে। তোমার কথা শুনে আমি আমার ভুল বুঝতে পারলাম, আমি আর কখনো পর্দা ছাড়া চলাফেরা করব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলারা যেন তাদের পায়জামা পায়ের গোছা থেকে এক বিগত পরিমাণ নিচে নামিয়ে রাখে। আমি আর কখনো পায়জামা গোড়ালির উপরে তুলে কিংবা বেপর্দা হয়ে রাস্তায় চলাফেরা করব না। তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমার পর্দা করে চলার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি আমার জন্য দোয়া করো, আল্লাহ যেন আমাকেও পর্দা করে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।